নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। আর্থিক উন্নতির যোগ কখন আসে জীবনে? জীবনে আর্থিক উন্নতির যোগ কখন আসে এটা জানতে গেলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনার প্ল্যানেটারি ঠিক পজিশনটার দিকে আপনাকে নজর দিতে হবে এবং জানতে হবে যে প্ল্যানেটারি পজিশনের কি সেট আপটা আপনার জীবনে হয়ে রয়েছে, আপনার লাইফে হয়ে রয়েছে, যেখান থেকে আপনার আর্থিক উন্নতির যোগটা ত্বরান্বিত হবে বা উঠতে থাকবে, উপরের দিকে মানিটারি ডেভেলপমেন্ট আসতে থাকবে। আমরা যদি প্ল্যানেটকে স্টাডি করি, মানে আপনার স্টারকে আপনি স্টাডি করবেন, আপনার প্ল্যানেটকে আপনি স্টাডি করবেন, নক্ষত্রকে স্টাডি করবেন, বাট যখন একটা বার্থ চার্টকে ফলো করা হয় সেই বার্থ চার্ট অনুযায়ী মানিটারি সাইট কিন্তু কয়েকটা হাউসের ওপর ডিপেন্ড করছে, হাউসের স্ট্যাটাসের ওপর ডিপেন্ড করছে, হাউসের পজিশনের ওপর ডিপেন্ড করছে, হাউসের লর্ডের ওপর ডিপেন্ড করছে। ঠিক ব্যাপারটা কিরকম দাঁড়ায়? ব্যাপারটা হচ্ছে যে ফর এক্সাম্পল আপনার অ্যাসেন্ডেন্স হাউসের সেকেন্ড হাউস হচ্ছে আপনার লাইফের মানিটারি সাইটকে ইন্ডিকেট করছে। আপনার অ্যাসেন্ডেন্স হাউসের সেকেন্ড হাউস যে কোনো মানুষের লাইফের অ্যাসেন্ডেন্স হাউসের সেকেন্ড হাউস হচ্ছে মানিটারি স্ট্যাটাসকে ইন্ডিকেট করে, অ্যান্ড মুন হাউসের সেকেন্ড হাউসকে মানিটারি স্ট্যাটাস ইন্ডিকেট করে। মুন হাউসের সেকেন্ড হাউস, তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে কিন্তু সেকেন্ড হাউস যে হাউসটা হচ্ছে সেই হাউসের লর্ড কি পজিশনে রয়েছে তার উপরে কিন্তু আপনার লাইফের আপনার মানিটারি স্ট্যাটাস আপনি বিলং করবেন। কিছু মানুষ থাকেন দেখবেন জন্মগত ধনী হয়, তা জন্মগত ধনী হতে গেলে সেকেন্ড হাউসের সঙ্গে নাইন্থ হাউসের একটা খুব বড় কানেকশন দরকার হয়। সেকেন্ড হাউসের সঙ্গে নাইন্থ হাউসের কানেকশন যে মানুষগুলোর জীবনে আছে এবং সেই কানেকশনটা তার ফিফথ হাউস, 10th হাউস অ্যান্ড 11th হাউসে বা অ্যাসেন্ডেন্স হাউসে কানেক্ট করেছে, সেই মানুষগুলো জন্মগত ধনী হয়, মানে একেবারে সোনার চামচ মুখে দিয়ে পৃথিবীতে জন্মায় সেই মানুষগুলো। তাহলে এই কানেকশনটা থাকতে হবে, তবেই সেই রেজাল্টটা কিন্তু আসবে। আবার আরেকটা দিক দেখা যাচ্ছে কোথায়, একটা মানুষ জীবনে পরিশ্রম করে, সে জীবনে অনেক লেবার দিয়ে খেটে পরিশ্রম করে সে একটা আর্থিক সচ্ছলতাকে জীবনে নিয়ে এলো বা মানিটারি ডেভেলপমেন্টকে নিয়ে এলো, মানিটারি ক্রাইসিস তার লাইফের মেন্টালি তাকে ফেস করতে হলো না, বা সেই জায়গাটা থেকে এই যে একটা কষ্ট, যেসব মানুষদের একটা কথা বলা হয় দারিদ্র যোগ খুব কষ্টের, ঠিক কথাটা ঠিক, কিন্তু দারিদ্র যোগটা একটা আলাদা সাইড বা আলাদা পয়েন্ট। যে জায়গাটা ডিসকাশন করছি যে কারা মানিটারি সাইড থেকে খুব সলভেন্ট হয়, কারা খুব ধনী হতে পারেন, তার যারা যেসব মানুষরা এই টাকা পয়সা অর্থকরীর জায়গায় খুব সলভেন্ট হয় তাদের যে কানেকশনগুলো থাকে সেই কানেকশনগুলোকে নিয়ে ডিসকাশন করছি আজকে। আমি নেক্সট প্রোগ্রামে আরেকটা সাইড এর উল্টোটা নিয়ে ডিসকাশন করবো। এই জায়গা থেকে দেখা যাচ্ছে কোথায় যে সেকেন্ড হাউসের যে লর্ড সে যদি একটা খুব পাওয়ারফুল কন্ডিশন এন্ড পজিশনে থাকে, এক্সাম্পল ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কারুর অ্যাসেন্ডেন্স হাউস মেষ বা মুন হাউস মেষ, তাহলে সেকেন্ড হাউসের লর্ডকে, সেকেন্ড হাউসের লর্ড হচ্ছে ভেনাস। ভেনাস দেখা যাচ্ছে কোথায়, মীন রাশিতে রয়েছে, তাহলে সে একটা পাওয়ারফুল হাউসে রয়েছে। মীন রাশি হচ্ছে তার মোস্ট পাওয়ারফুল হাউস, ভেনাসের উচ্চস্থান বলা হয় শুক্রের। তাহলে এই ভেনাস মিনে অবস্থান করছেন এবং সেখানে দেখা যাচ্ছে কোথায়, এই সেকেন্ড হাউসের ফিফথ হাউস যে হাউসটা, সেই হাউসটা হচ্ছে অ্যাসেন্ডেন্স হাউস বা মুন হাউসের ফিফথ হাউস হচ্ছে লিও, আর সেকেন্ড হাউসের ফিফথ হাউস হচ্ছে কন্যা, দ্যাট ইজ মার্কারি। লিওর লর্ড হচ্ছে সান। সান দেখা যাচ্ছে কোথায়, 12th হাউসে কানেক্ট করেছে ভেনাসের সাথে, মানে ফিফথ হাউসের লর্ড। 9th হাউসের লর্ড জুপিটার, জুপিটার অ্যাসেন্ডেন্স হাউসকে কানেক্ট করেছেন, মানে সেকেন্ড হাউসকে কানেক্ট করছে, দ্যাট ইজ ভেনাস যে হাউসে রয়েছে তার সেকেন্ড হাউসে, লর্ডের সেকেন্ড হাউসে। সেই মানুষগুলো জন্মগত ধনী হবেন, সাংঘাতিক রকম ভাবে তার লাইফের মানিটারি ডেভেলপমেন্ট, হোল লাইফ, সারাটা জীবন সে রাজ ঐশ্বর্য ভোগ করবেন। এই জায়গাটায় কিন্তু কোনো কোশ্চেন মার্ক নেই, কোনো কিন্তু নেই, কোনো প্রশ্ন আসতে পারে না। যারা এই পজিশন বিলং করেন বা করছেন তারা নিজেদের লাইফ বার্থ চার্টটা খুলে দেখুন, এই পজিশনটা আপনারা পেয়ে যাবেন, এটা ফ্যাক্ট, ঘটনা। আর একটা ঘটনা হয় কোথায়, যেটা হচ্ছে যে খেটে পরিশ্রম করে নিজের জায়গাকে তৈরি করলাম, সেই জায়গায় দেখতে গেলে 10th এর কানেকশনটা খুব ইম্পর্টেন্ট লাইফে। সেকেন্ড হাউসের সঙ্গে 10th হাউসের যখন কানেকশন হচ্ছে, এই কানেকশনটা যদি তার লাইফের একটা কোনপতি বা কেন্দ্রপতির সাথে কানেকশন হয়ে গিয়ে থাকে, মানে দ্যাট ইজ 10th হাউস মানে হচ্ছে কিন্তু সবসময় কেন্দ্রপতি।
তো সেই কেন্দ্রপতির সঙ্গে যদি সেকেন্ড হাউসের কোনো কানেকশন হয়ে গিয়ে থাকে, তাহলে সেই হাউসের লর্ড যদি তার লাইফে 9th হাউসকে কানেক্ট করে, মানে ভাগ্যস্থানে কানেক্ট করে, তাহলে সেই মানুষগুলো কিন্তু পরিশ্রম করে জীবনে অনেক দূর উন্নতি করে, মানিটারি সাইডে খুব সলভেন্ট হয়। উন্নতি মিনস টাকা পয়সার দিকে খুব সলভেন্ট হয়, তাদের জীবনে অর্থ কষ্ট আসে না বা আসতে পারে না। এটা ফ্যাক্ট, এটা ঘটনা। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, একটা মানে অনেকগুলো সাইড রয়েছে। সেকেন্ড হাউসে কারোর যদি জুপিটার কানেক্ট করে থাকে এবং সেই সেকেন্ড হাউসটা পজিটিভলি জুপিটারের ফেভারেবল হাউস হতে হবে। এক্সাম্পল বৃষ, এক্সাম্পল কর্কট। কর্কট তো জুপিটারের মোস্ট ফেভারেবল হাউস, কারণ কর্কটে জুপিটার মোস্ট পাওয়ারে থাকে, ওটা পাওয়ারফুল হাউস, তুঙ্গস্থান বলা হয়। লিও সিংহ, ধনু, স্করপিও বৃশ্চিক অ্যান্ড মিন, এই রাশিগুলো যদি কারোর সেকেন্ড হাউস হয়ে থাকে এবং সেখানে জুপিটার কানেক্ট করেছেন, আর এই রাশির যে লর্ড সে জুপিটারের সাথে কানেক্ট করে সেই হাউসে বসে আছেন, যে মালিক, লর্ড মানে এই হাউসটার যে মালিক লর্ড জুপিটারের সাথে কানেক্ট করে সেই হাউসে বসে আছেন, তাদের কোনোদিন আর্থিক দুরবস্থা আসে না, মানিটারি ক্রাইসিস তাদের লাইফে তাদের ফেস করতে হয় না। ওঠাপড়া থাকতে পারে, ওঠাপড়া থাকতে পারে, কিন্তু ওঠাপড়া একটা আলাদা জিনিস, মানিটারি ক্রাইসিস ফেস করা, তার জীবনের আর্থিক কষ্ট ভোগ করা, সেটা আলাদা জিনিস, দুটো মানে আলাদা। তা এই ধরনের কানেকশনগুলো থাকলে তাদের লাইফে কখনো মানিটারি কখনো ক্রাইসিস আসে না, বা মানি টাকা পয়সা নিয়ে তাদের জীবনের কোনো একটা বড় প্রবলেমকে ফেস করতে হয় না। সলভেন্সি থাকে, মানিটারি সলভেন্সি থাকে, অ্যান্ড মানিটারি সলভেন্ট হয়। আরো অনেক কানেকশন রয়েছে, আরো অনেক ভালো ভালো কানেকশন রয়েছে, পরে কোনোদিন কখনো সময় হলে বলবো, আবার ডিসকাশনে আসবো। আজকের মতো প্রোগ্রামটা এখানে শেষ করছি। হর হর মহাদেব, জয় মহাকাল বলে অ্যাস্ট্রো বাস্তু শ্রী জ্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। পরের দিন সকালবেলা তখন সেই দিনটাও যে নিশ্চিন্ত থাকবেন নাকি গ্যারান্টি দিয়ে বলা যায়? সমস্যা কখন কোন দিক থেকে আসে তার সঠিক কোনো পথ নেই, কিন্তু সমস্যা আসে না, সমস্যা রয়েছে, জীবন রয়েছে, সমস্যা আসবে যদি সমাধানের একটা সূত্র, যদি সমাধানের একটি মানুষ আমাদের কাছে থাকে। সেই সমাধানের নাম শ্রী জ্যোতির্ময়। তার কাছ থেকে সমাধান পেয়েছে বহু মানুষ, বহু ভক্ত, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তার কাছ থেকে সমাধান যুক্ত হয়েছে। সেরকম একজন বন্ধু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। নমস্কার। নমস্কার। কি নাম? আমার নবদীপ দাস। কোথা থেকে এসেছেন? আমি এসেছি বেহালা থেকে। আচ্ছা, কবে এসেছিলেন শ্রী জ্যোতির্ময়ের কাছে প্রথম? আমি স্যারের কাছে এসেছি গত ডিসেম্বর 2014-তে স্যারের সঙ্গে দেখা করেছিলাম। কেন? কিছু আমার কিছু ব্যক্তিগত সমস্যা ছিল, প্লাস হচ্ছে আমার পারিবারিক কিছু সমস্যা ছিল, ঠিক আছে, এবং আমার অফিসিয়াল কিছু প্রবলেম ছিল। অর্থাৎ কিনা ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা এবং চাকরি জীবনের সমস্যা, তিনটে জায়গা মানুষটা মানে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে থাকে। এই ট্রায়াঙ্গেলের মধ্যে যদি যে কোনো একটি বাহু যদি নড়বড়ে হয়ে যায়, সেটা কিন্তু ট্রায়াঙ্গেল থাকে না, জীবন হয়ে যায় দুর্বিষহ। কিরকম হয়েছিল আপনার জীবন? বেশ ভালোই সমস্যার মধ্যে ছিল, মানে বেশ সমস্যা, আপনার গলার আওয়াজেই বুঝতে পারছি ভালোই যে সমস্যা আপনি স্টিমিড হয়ে গেছেন। আপনি একটু জোরে করে বলুন আমাদের, আপনি কেমন সমস্যা আছে? আমি ভালোই সমস্যায় ছিলাম, ঠিক আছে, পারিবারিক সমস্যা ভীষণভাবে ব্যতিগ্রস্ত হয়ে পড়েছিলাম। তো ভিডিওর মাধ্যমে স্যার দেখার পর স্যারের কাছে আমি এসেছিলাম, তো উনি আমাকে যে সমস্ত অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, তাতে 5 মান্থসের মধ্যে আমি ভালো রেজাল্ট পেয়েছি। আপনি রেজাল্ট পেয়েছেন? ভালো রেজাল্ট পেয়েছি। আচ্ছা, কি ধরনের সমস্যা, পারিবারিক সমস্যা আপনার ছিল? আপনার চাকরি জীবনেরও চাকরির যে সমস্যাটা ছিল সেটাকে আমি ওভারকাম করেছি। ওভারকাম করেছেন, এবং সেটা এই 5 মাসের মধ্যে? 5 মাসের মধ্যে। এটাকে কিন্তু নোট করা যায় 5 মাসের মধ্যে। আপনাকে কি শ্রী জ্যোতির্ময় নির্দিষ্ট টাইম বলে দিয়েছিলেন? আমাকে বলেছিলেন কিন্তু 1 ইয়ার মধ্যে একটা রেজাল্ট পাবেন, আর সেটা 5 মাসের আমি ইভেন 5 মাসের মধ্যে পেয়ে গেছি। অসাধারণ, অভাবনীয়। সত্যি এভাবে ভাবা যায় বা এভাবে এগোনো যায়, জীবনকে এভাবে শেপ আপ করা যায়, অর্থাৎ ত্রিভুজটাকে ঠিক রাখা যায়, ভাবাই যায় না। তারপর যে ধরনের সমস্যার সমাধানের জন্য যে যে রেমেডি দিয়েছেন, সেই পথেই কি আপনি চলছেন? সেই পথে অবশ্যই করেছি, এবং স্যারের সবচেয়ে যেটা ভালো লেগেছে, উনি বলেছিলেন যে 1 টাইম, যেটা ধরুন আমি অন্যান্য যে অনেক জায়গায় গেছিলাম, যেখানে দেখা গেছে বিভিন্ন রকম
রিমিডির ব্যাপার বলেছি, ঠিক আছে? অর্থাৎ বিভিন্ন জায়গায় আপনি গেছিলেন, তারপরে আপনি এসেছেন। এসেছি ওই এবং নদীতে বহু পথে যাওয়ার পর একটি ঘাট পাওয়া গেছে যেখানে দাঁড়ানো যায়। অ্যানুসের ব্যাপার আছে আমি মনে করি। হ্যাঁ, আমি মিডিয়াতে অনেকদিন ধরে ওনাকে দেখছি, ঠিক আছে? এবং যতবারই দেখেছি ওনার বেসিক্যালি ওনার দুটো কথা আমার বেশি ভালো লেগেছে। একটা হচ্ছে যে ওয়ান টাইম মেলোডি, আর একটা হচ্ছে ইয়েস অর নো। ইয়েস মাঝে 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 ওই ব্যাপার কিছু নেই। আর দ্বিতীয় হচ্ছে আর একটা যেটা দেখেছি যে উনি কারো সমালোচনা করেন, যেটা অন্যান্য মিডিয়াতে অনেককে দেখেছি যে সমালোচনা করেন, কারণ ওনাকে কিন্তু দেখেছি নিট অ্যান্ড ক্লিন, উনি কারো সমালোচনা করেন, উনি জাস্ট মানে ক্লাইম্বিং উনি যেটা করেন আর কি। অর্থাৎ এক্ষেত্রে যারা ভক্ত বা যারা ক্লায়েন্ট, যারা আপনাদের মতো মানুষরা যারা সমস্যায় পড়ে শ্রী জ্যোতির্ময়ের কাছে এসেছেন, তারা কিন্তু একটি জায়গায় পরিষ্কার, মানুষ হিসেবে শ্রী জ্যোতির্ময় অসাধারণ, তার কাছে আসা যায়। অবশ্যই 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 ওনাকে ওনার মানে লিভিং ম্যানার বা হাসিটা এত সুন্দর লাগে, মানে অমায়িক আর কি, মানে মানে সামনাসামনি না আসলে বোঝা যায় না, বোঝা যায় না। খুবই ভালো লাগে। তাই এই সমস্যা, আপনি যে সমস্যার মধ্যে ছিলেন তার একটা সমাধানের পথ পেলেন, তার মধ্যে হাঁটলেন, 5 মাসের মধ্যে তার একটা রেজাল্ট পেয়েছি। সুফল দেখতে পেলেন। কি সুফল পেলেন? সুফলটা আমি বললাম যে আমি প্রমোশন টেস্টে আমি এগিয়ে গেছি, প্রমোশন পেয়েছেন। আমি এগিয়ে গেছি। প্রমোশন পেয়েছেন, এটা এত আস্তে বলারই কথা নয়। জীবনে যখন যেখানে যেখানে আটকে যায়, সেই আটকে যাওয়াকে পেরিয়ে এগিয়ে যাওয়া, তাকেই বলে প্রমোশন। সেই প্রমোশন হয়তো একটি ক্ষেত্রে চাকুরি জীবনে আপনি পেয়েছেন, কিন্তু সামাজিক জীবনে আপনি যে পারিবারিক সমস্যার মধ্যে ছিলেন তাতে প্রমোটেড হয়েছেন। তাতে স্যার বলেছেন একটু সময় লাগবে, যেটা আমিও ফিল করছি যেটা একটু সময় লাগবে, তবে আশা করছি মানে পেয়ে যাবো, রেজাল্টটা পেয়ে যাবো আশা করছি। শ্রী জ্যোতির্ময় তো বলেই দেন হ্যাঁ, একটা yes, নির্দিষ্ট হ্যাঁ, সময়ের মধ্যে, হ্যাঁ, সেই সময়ের হ্যাঁ, মধ্যেই সেটা রয়েছে। এখন টাইমটা আসেনি, উইদিন এখন 1 ইয়ার বলেছে, তার মধ্যে তো একটা রেজাল্ট পেয়েছি, আশা করছি উইদিন 1 ইয়ার মধ্যে পেয়ে যাবো। প্রমোশন, এই কথাটা তো জোরে বলার মতো। প্রমোশন মানে কোনো একটা উন্নতি, কোনো একটা অগ্রগতি, কোনো একটা এগিয়ে চলা। অর্থাৎ জীবনের যে আমি আগেই বলছিলাম যে তিনটে বাহু নিয়ে যে ত্রিভুজ, তাকে ঠিক শেপে রাখা। তা চাকরি জীবনে আপনি প্রমোশন পেয়েছেন, খুবই আনন্দের কথা, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আর কিন্তু সামাজিক জীবন, যে পারিবারিক সমস্যার মধ্যেও আপনি ছিলেন, তাতে কি আপনি প্রমোটেড হয়েছেন? কিছুটা বুঝতে পারছি স্যারের কথা অনুযায়ী, আমি কিছুটা বুঝতে পেরেছি, আশা রাখছি যে উইদিন 1 ইয়ারের মধ্যে আমি ওই ইয়েটা ওভারকাম করতে পারবো। শ্রী জ্যোতির্ময় তাকে নির্দিষ্ট সময় দিয়েই দেন, তার মধ্যেই রয়েছে হ্যাঁ আপনার এই অবশ্যই, জন্ম। 1 বছরের মতো সময় দিয়েছে, তার মধ্যে অলরেডি 5 মাস হয়ে গেছে, আশা রাখছি আমি ওই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবো। 5 মাসের মধ্যে একটি সমস্যা ঠিক করবো না, 5 মাসের মধ্যে একটি সমাধান পেয়েছেন। জীবনে সমস্যা বিভিন্ন ভাবে থাকবে, সমাধান পেয়েছেন, আরো একটা সমস্যা আসবে, কিন্তু তাতেও যে এগিয়ে যাওয়া, সেটার মানসিক জোর দেয় কিন্তু এই ছোট্ট একটি সমাধান। এই সমাধানের রাস্তা দেখিয়েছেন শ্রী জ্যোতির্ময়, তাই তো? অবশ্যই অবশ্যই, তাহলে আপনি এখন মানসিক ভাবে খুব খুশি? ডেফিনেটলি। যেভাবে আপনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন, তারপর আবার নতুন ভাবে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন হ্যাঁ দেখছেন। নিশ্চয়ই, অবশ্যই স্বপ্ন দেখছি এবং আমি আশা রাখছি যে আমি আরো এগিয়ে যাবো, এটা এতদিন আমি পাইনি। আপনার চারপাশে যদি আরো কোনো সমস্যা, মানে অন্য কোনো মানুষের যদি কোনো সমস্যা আপনি শোনেন, কি করবেন? অবশ্যই আমি রেফার করবো। Refer হ্যাঁ, অবশ্যই রেফার করবো স্যার, শ্রী জ্যোতির্ময়ের কাছে। অবশ্যই অবশ্যই। কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা জায়গা, এমন একটা নদীর পার, যেখানে এসে সঠিক সমাধান পাওয়া যায়। ঠিক, ঠিক অবশ্যই, আপনার সাথে আমি সহমত। আমার সঙ্গে আপনি সহমত, আর এই সহমত মনে হয় আপনারা সবাই। কেননা যত রকমের সমস্যা থাকুক না কেন, সেই সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে যেতে গেলে সমাধান দরকার, আর সমাধান দিচ্ছেন শ্রী জ্যোতির্ময়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এমন একজন মানুষ। আমি না জ্যোতিষী কথাটা বলছি, জ্যোতিষী কথাটা বললে না একটা ছোট পণ্ডিত হয়ে যায়। মানুষ, যে মানুষের বন্ধু হয়, মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে থাকে সবসময়, আপনাদের সঙ্গে রয়েছে, সেই মানুষটির কাছে পৌঁছে মানুষ যেমন মানসিক আরাম পায়, তেমনি তার চারপাশের যে সমস্যা, তারও সমাধানের সূত্র পায়। ঠিক কিনা? ঠিক ঠিক অবশ্যই। একদম ঠিক। তাহলে এই ঠিকের পথে আমি আরো শুনবো কিছু বন্ধুদের কথা সঙ্গে। নমস্কার।